চলো 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 মুজাহিদ ফিলিস্তিনে। Welcome back to my channel and thanks to all. Today I am going to talk something about the very speaking aspect. Okay, only two rules most probably will be taught to all of you by you. Okay, আমরা আসলে আজকে দুইটা রুল করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পিকিং এর ধারা বা বলার একটা প্রক্রিয়া নির্ধারণ করতে। যেমন দুইটা রুলগুলোটা আমরা এখন করবো। কোন দুইটা রুল? এই যে বি প্লাস গোয়িং টু প্লাস ভাগ ওয়ান, জাস্ট এই রুলটা। এখানে আমরা আদার্স দিতেও পারি, নাও দিতে পারি। এটা একটা রুল, এটা এক নাম্বার। আর আরেকটা রুল করবো আমরা, যেমন হলো ইফ ইজ ইম্পসিবল ফর মি। এখানে ফর প্লাস যে কোনো অবজেক্ট থাকবে, আমরা অবজেক্ট ফরটা আনবো, তারপরে একটা টু বসাবো আর ভার্বের ওয়ান। ঠিক এই দুটোগুলো আমরা করবো। জাস্ট আমরা এখন করতে যাচ্ছি এই দুটো। বি গোয়িং টু ভার্ব আদার্স। It also indicates the very near future tense. নিকটবর্তী ভবিষ্যৎকাল। যেমন আমি কাজটি করতে যাচ্ছি, এখনো করিনি, কিন্তু প্রেজেন্ট আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝেছে, কিন্তু না, কাজটি করতে যাচ্ছি, ভবিষ্যতেই করব, এইটাকে বলা হয় দ্য ভেরি নিয়ার ফিউচার টেন্স। এইরকম নিকটবর্তী ভবিষ্যৎকাল বুঝাতে আমরা এই রুলটা বি গোয়িং টু ভার্ব ওয়ান আদার্স এটা আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা পরে দিচ্ছি। আদার্স আমরা একটা থেকে শুরু করি। যেমন ধরো বি বলতে আমরা কি বুঝবো? এখানে আমাদের বি বলতে কি আসবে? এম ইজ আর। এম ইজ আর, এখানে বি বলতে কি আসলো? এম ইজ আর। এম বলতে আই এর সাথে, ইজ একজন, অনেকগুলো হলে আর। ঠিক এই স্টুডেন্ট থেকে, যেমন মনে করো আমি একটা ওয়ার্ড দিলাম যে আমি ভাত খাইতে যাচ্ছি। প্রথম আমরা এটা ইংলিশ করবো। আর আমরা এই ইংলিশটা সচরাচর যে যেখানেই থাকবো, যাকেই পারি করবো। We have to try the best for using this type of sentence with our near and dear words. Okay, for our managing the very the very communicating system with others. Okay, so we have to translate it English at the first time. I এর সাথে কি বসবে? অ্যাঙ্গেলে am, I am। তারপর আমরা এই ফরম্যাটে গোয়িং টু বসাবো। ঠিক আছে, গোয়িং টু বসার পর এখন আমরা যাচ্ছি। এই যাচ্ছি হলো ভাত খাইতে, তাহলে আমরা আগে খাইতে দেবো, টু হলো, তারপরে কি একটা অবজেক্ট আছে রাইস। তাহলে আমরা এই সেন্টেন্সটা আমরা এইভাবে বলতে পারি যে আই অ্যাম গোয়িং টু ইট রাইস। আম গোয়িং টু ইট রাইস। সে ভাত খেতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ইট রাইস। রহিম ভাত খেতে যাচ্ছে। রহিম ইজ গোয়িং টু ইট রাইস। সকিনা ভাত খেতে যাচ্ছে। সকিনা ইজ গোয়িং টু ইট রাইস। তাহারা ভাত খেতে যাচ্ছে, তখন হবে দে আর গোয়িং টু ইট রাইস। এই যে আমাদের নিকটবর্তী ভবিষ্যৎকালটা হয়ে গেল। এইভাবে অসংখ্য বাক্য আমাদের করা সম্ভব। যেমন আমরা আরো বাক্য দিতে পারি, যেমন যে আমরা পড়তে যাচ্ছি। তো এটা কি হবে? উই আর গোয়িং টু রিড। আমরা পড়তে যাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করা যেতে পারে। আমরা পড়াইতে যাচ্ছি, উই আর গোয়িং টু টিচ। আমরা খেলতে যাচ্ছি, উই আর গোয়িং টু প্লে। ওকে, এই টাইপের ভাবে আমরা এটা আমরা আমাদের ইংলিশের মধ্যে আমরা ইংলিশ স্পিকিংকে অবশ্যই ব্যবহার করতে পারি। সো ইন দিস কেস আই ক্যান সে দ্যাট দ্য ভেরি গুড, দ্য ভেরি। তো এটা কি হবে? উই আর গোয়িং টু রিড। আমরা পড়তে যাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করা যেতে পারে। আমরা পড়াইতে যাচ্ছি, উই আর গোয়িং টু টিচ।
আমরা খেলতে যাচ্ছি, উই আর গোয়িং টু প্লে। ওকে, এই টাইপের ভাবে আমরা আমাদের ইংলিশের মধ্যে আমরা ইংলিশ স্পিকিং অবশ্যই ব্যবহার করতে পারি। সো in this case I can say that the very rule, the very regulation of the very communicating with others at the face of the very structure be going to verb on others, so important, so important. Okay, we can use this method in our communication system for our communication. Okay, so we are going to read, I am going to, it lies, we are going to appear at the examination. আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি, পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। সো এটা একটা রুল, হ্যাপি ইম্পর্টেন্ট একটা রুল। আমরা এখন এইভাবে আমাদের কি বাড়াইতে পারি, অর্থাৎ কথা বলার স্পৃহা, আমরা ফ্লুয়েন্টলি কারোর সাথে কথা বলতে পারি। আমরা এখন মূলত যাবো পরের 2 নম্বর রুলটা। যেমন 2 নম্বর রুলটা আমরা কি দিচ্ছি, যেমন ধরো ইটস ইম্পসিবল, ইম্পসিবল ফর, এখানে আমরা একটা অবজেক্ট দেব প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, এখানে আদার্স আমরা দিতে পারি, নাও দিতে পারি। তাহলে ইটস ইম্পসিবল ফর, তাহলে এটা অসম্ভব। ইম্পসিবল, দ্য ভেরি মিনস অফ ইম্পসিবল ইজ, ইম্পসিবল মিনস অসম্ভব, এটা অসম্ভব। ওকে, দ্যাট মিনস ইটস সো ডিফিকাল্ট ফর মি টু ডু এনিথিং। Impossible means so difficult for anybody to do anything, for doing anything. Okay, আমরা কি করতে পারি, যেমন আমরা ফরম্যাট দিলাম যে অঙ্কটি করা আমার জন্য অসম্ভব। অঙ্কটি করা আমার জন্য অসম্ভব, আমার সর্বপ্রথম দেব আমার জন্য অসম্ভব। তাহলে অসম্ভবের ইংরেজি আমরা কি পাচ্ছি এখানে, ইট ইজ ইম্পসিবল। তারপরে এই যে আমরা একটা বিবৃতি দিলাম ফর, এখানে কখন ভাবে থাকবে, তাহলে ফর। এখন অবজেক্ট, এখানে অবজেক্ট বলতে আমার বলতে আমরা দেবো মি। যদি থাকতো আমাদের দিতাম আস, যদি থাকতো তাদের দেওয়া লাগতো দে, দেম। ওকে, যেহেতু ফর আছে, after preposition we have to use the very form, objective form, and this is the very objective form of I. Okay, for me. এখন আমরা কি দেব, এই পর্যন্ত হয়ে গেল, এটা আমাদের কমন মুখস্থ রাখতে হবে। তারপর বুঝে মুখস্থ, তারপরে আমরা এই টু বসাবো, এই ভার্ব ওয়ান দেব। তাহলে কি করার ইংরেজি কি, ডু, টু ডু। এখন অঙ্কের ইংরেজি কি, দ্য সাম। অঙ্কটি করা আমার জন্য অসম্ভব। এইরকম আমরা আরেকটা দিতে পারি যে কথা বলা তার জন্য অসম্ভব, কথা বলা তার জন্য অসম্ভব। আমরা এখন ফরম্যাটে যাব, ইটস ইম্পসিবল ফর, এই পর্যন্ত ইটস ইম্পসিবল ফর। তাহলে কি হলো, ইটস ইম্পসিবল ফর, ইটস ইম্পসিবল ফর। এখন এখানে দেখো কি আছে, তার, ফর মানে জন্য হলো, এখন তার বলতে হি অথবা সি, এর অবজেক্টিভ ফর্ম দেব। তাহলে এটা হি অর হার। এখন আমরা এই টু দেব, টু কথা বলা, তাহলে কথা বলা ইংরেজি টক, টু টক। ইটস ইম্পসিবল ফর হিম টু টক, it's impossible for us to talk, it's impossible for Mehezabi to talk, it's impossible for me to talk. In this way we can communicate with others on English. Okay, so English is the very target language. It is so easy for understanding, it is so easy for using by us. Okay, so try the best for using these types of shape, this type of category, these types of rules regulation for solving your speaking problem. By this way you can solve your speaking problem. Okay, so these are all from me for today, and thanks to all. চলো 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 মুজাহিদ।